জ্ঞানমার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে দ্বিতীয় সেটটির উত্তরগুলি নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে একের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একের বলেছে সত্য না মিথ্যা লেখো। এ এবং বি মূলদ সংখ্যা হলে এ বাই বি সর্বদা একটি মূলদ সংখ্যা হবে। এই বক্তব্যটি সত্য, কারণ মূলদ সংখ্যার দুটি মূলদ সংখ্যার ভাগফল সর্বদা মূলদ সংখ্যায় হয়। এরপর দেখো, একের দুয়েরটা বলেছে 1225 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে দেখো, একের দুয়েরটা বলেছে 1225 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটা পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে আমি প্রথমে 5 দিয়ে চালাই। 5 দুগুণে 10, 5 চারে 20, 5 পাঁচে 25, আবার 5 দিয়ে চালাবো। 5 চারে 20, 5 9 45, এবার 7 দিয়ে চালাবো। 7 7 49। তাহলে দেখো, এটাকে পূর্ণ ঘন করতে গেলে তিনটে করে আমার সংখ্যা চাই। তাহলে এটা করতে গেলে দেখো, 2 5 আর 2 7 পেয়েছি। তাহলে এটাকে পূর্ণ ঘন করতে গেলে আমাকে আরও একটা 5 আর আরও একটা 7 গুণ করতে হবে, অর্থাৎ আমাকে টোটাল 7 5 35 গুণ করতে হবে। তবে আমি এরকম পাবো, এটা পূর্ণ ঘন সংখ্যা পাবো। তাহলে অ্যান্সারটা কত হবে? 35। এরপর দেখো, তিনেরটা বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোন দুটি কোণ পরস্পর পূরক কোণ। তাহলে আমরা কি জানি, দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ দুটি পরস্পর পূরক কোণ হয়। তাহলে দেখো, এখানে অপশন এ এরটা সঠিক উত্তর। তাহলে দেখো, একের তিনেরটা 22 পূর্ণ 1/2 প্লাস 67 পূর্ণ 1/2, এই দুটো যোগ করলে আমি কত পাবো? 90 ডিগ্রি। কারণ দেখো, 1/2 যোগ করলে 1, আর 67 আর 22 যোগ করলে হচ্ছে 89, 89 আর 90। তাহলে এটা হবে উত্তরটা অপশন এ। এরপর দেখো, চারেরটা বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। কোনো কোণের মান তার সম্পূরক কোণের মানের দ্বিগুণ হলে কোণটির পূরক কোণের মান কত। তাহলে বলেছে কোনো কোণের মান তার সম্পূরক কোণের মানের দ্বিগুণ হলে, ধরি কোণটির মান সমান x ডিগ্রি, তাহলে কোণটির সম্পূরক কোণ কত হবে? অর্থাৎ কোণটির সম্পূরক কোণ 180 থেকে x ডিগ্রি বাদ হয়ে যাবে, তাহলে এটা হবে সম্পূরক কোণ। তাহলে বলেছে কোনো কোণের মান তার সম্পূরক কোণের মানের দ্বিগুণ, তাহলে এর সম্পূরক কোণের মানের দ্বিগুণ, তাহলে শর্তানুসারে তাহলে এই কোণটার সম্পূরক কোণ হচ্ছে এটা। তাহলে এই কোণটার মান বলেছে এই সম্পূরক কোণের মানের দ্বিগুণ। তাহলে দেখো, 2 গুণিত 180 সমান হচ্ছে 360, আর এটা হবে -2x। তাহলে x প্লাস 2x হয়ে যাবে, এইদিকে -2x, এইদিকে +2x হয়ে যাবে, সমান 360 ডিগ্রি হবে। তাহলে 3x সমান হবে 360 ডিগ্রি। তাহলে x সমান হবে 360/3, x সমান বেরোবে আমার 120 ডিগ্রি। এরপর তোমাকে চেয়েছে কোণটির পূরক কোণের মান কত। যেহেতু দেখো 120 ডিগ্রি কোণটা পূরক কোণের থেকে বড়, তাহলে এর এখানে অপশানটা হবে
অপশান ডি এর পূরক কোণ কোনোটি হবে না, কোনোটি নয়। এরপর দেখো 1.5 বলেছে পাশের ছবিতে কোণ এওপি কোণ বিওপি এর চেয়ে 140 ডিগ্রি বেশি হলে কোণ এওপি ও বিওপি এর মান কত হবে। তাহলে এখানে দেখো পাশে একটা ছবি দিয়ে দিয়েছে। তাহলে এখানে যদি আমি ধরি যে 1.5 যে কোণ এওপি সমান হচ্ছে আমার এক্স ডিগ্রি, তাহলে বিওপি সমান কত হবে, বিওপি বলেছে ওই এওপি হচ্ছে 140 বেশি, তাহলে এক্স প্লাস 140। তাহলে এরপর বলেছে যে এওপি আর বিওপি এর মান কত। দেখো ছবিটা থেকে বুঝতে পারছো এটা একটা সন্নিহিত কোণ এবং সন্নিহিত কোণগুলোর সমষ্টি দেখো একটা সরল কোণ তৈরি করেছে। তাহলে দেখো এটা শর্তানুসারে কী হবে, এক্স প্লাস 140, দুটো কোণ মিলিয়ে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দেখো এখানে এক্স এক্স যোগ করে হচ্ছে 2x আর 180, এইদিকে 40, 140 চলে যাবে। তাহলে এখান থেকে দেখো 2x সমান পাচ্ছি আমি 180 থেকে 40 বাদ দিলে 20 পাচ্ছি। তাহলে এক্সের মান হবে আমার এটা 2, এক্সের মান হবে আমার 2 20 40, তাহলে এক্সের মান হবে আমার 20 ডিগ্রি। অথবা আমাকে জানতে চেয়েছে যে কোণ এওপি এর মান, অতএব কোণ এওপি সমান হবে 20 ডিগ্রি আর বিওপি হবে 20 যোগ 140 সমান হবে 160 ডিগ্রি। এরপর দেখো 1.6 বলেছে পাশের ছবি থেকে এক্সের মান নির্ণয় করো। দেখো এখানে ছবিটায় তিনটে কোণের সমষ্টি দেখো 180 ডিগ্রি হবে, তাই শর্তানুসারে আমি কী লিখব, 1.6 যে এক্স ডিগ্রি প্লাস 45 ডিগ্রি প্লাস 2x ডিগ্রি এটা সমান হচ্ছে আমার 180 ডিগ্রি। তাহলে এক্স প্লাস 2x মিলিয়ে হচ্ছে 3x আর এখানে 180 মাইনাস 45 হবে, এখানে প্লাস 45টা, তাহলে 3x সমান হচ্ছে আমার 135, 3 দিয়ে ভাগ করলে হবে 3 4 12, 3 5 15, তাহলে x সমান হবে 45 ডিগ্রি। তাহলে আমাকে জানতে চেয়েছে যে এক্সের মান নির্ণয় করো, অতএব এক্সের মান হবে 45 ডিগ্রি। এরপর দেখো তোমাকে 7 বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 24 সেমি এবং দৈর্ঘ্য 9 সেমি হলে প্রস্থ কত হবে। তাহলে এখানে অঙ্কটা দেখো, প্রথমেই আমি আয়তক্ষেত্রটার অর্ধ পরিসীমা বের করব। তাহলে অর্ধ পরিসীমা সমান কী হবে, চব্বিশকে 2 দিয়ে ভাগ করব সমান হবে আমার 12 সেমি। তাহলে অর্ধ পরিসীমা সমান হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার আমাকে দৈর্ঘ্যটা 9 সেমি বলে দিয়েছে, তাহলে প্রস্থ সমান কী হবে, অতএব প্রস্থ সমান হবে 12 মাইনাস 9 সমান হবে আমার 3 সেমি। এরপর দেখো 1.8 বলেছে শূন্যস্থান পূরণ করো। পাইচিত্রে তথ্যগুলিকে প্রকাশ করা হয় ড্যাশের মাধ্যমে। এখানে উত্তরটা হবে বৃত্তকলার মাধ্যমে, উত্তর হবে বৃত্তকলার মাধ্যমে। এরপর দেখো তোমাকে 2 দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বলেছে রেখাঙ্কিত অংশটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে ছবিটাই ভালো করে লক্ষ্য করে দেখো যে একটা বড় আয়তক্ষেত্রের মাঝে একটা ছোট আয়তক্ষেত্র দিয়েছে। তাহলে দেখো এখানে প্রথমে আমি বড় আয়তক্ষেত্রটার দৈর্ঘ্যটা এই ক্ষেত্রফলটা বের করব। তাহলে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে দেখো বড় আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত দিয়েছে, দৈর্ঘ্য দিয়েছে
এখানে নিচে আছে 7 আর 8 15 সেমি, 15 সেমি। আর তোমার প্রস্থটা দিয়েছে 8 আর 3 যোগ, তাহলে হবে, সরি এটা গুণ হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ 8 আর 3 11, তাহলে এত বর্গ সেমি হবে। তাহলে 15কে 11 দিয়ে 15 10 150, 165 বর্গ সেমি হবে। এবার ভেতরে দেখো ছোট যে বর্গাকার এই আয়তক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফল বার করছি। এবার ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখো, তার বাহুটা দৈর্ঘ্যটা দিয়েছে 7 আর প্রস্থটা দিয়েছে 3, তাহলে হবে 7 3 21 বর্গ সেমি। তাহলে অতএব আমার রেখাঙ্কিত অংশটির ক্ষেত্রফল মোট ক্ষেত্রফল থেকে আমি ছোট অংশটাকে বাদ দিয়ে দেবো, তাহলে আমার উত্তর আসবে 144 বর্গ। এরপর 2 বলেছে 2a মাইনাস 2/a প্লাস 1 ইকুয়ালস টু 0 হলে a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মান কত হবে লেখো। তাহলে দেখো এক্ষেত্রে আমরা 2 দাগের অঙ্কটা এইভাবে করব, যে যেটা দিয়ে দিয়েছে অর্থাৎ 2 এর অঙ্কটা যে আমাকে বলে দিয়েছে 2a মাইনাস প্লাস 1 সমান 0। তাহলে দেখো আমাকে এখান থেকে যদি আমি 2 কমন, এখান থেকে প্রথমে এটাকে সমানের এদিকে নিয়ে একটাকে সমানের এদিকে ডান দিকে নিয়ে গেলে -1 হয়ে যাবে, প্লাস একটা। এবার 2 যদি কমন নিই তাহলে এখান থেকে দেখো a পাবো, আর উপরে 2 কমন নেওয়া আছে বলে 1/a পাবো, যে সমান হবে -1। এই 2টা এখানে গুণ আকারে আছে, ডান পক্ষে গেলে জিনিসটা ভাগ হয়ে যাবে, দিয়ে বেরোবে a মাইনাস 1/a সমান হবে -1/2। এবার আমাকে যেটা বের করতে দিয়েছে অর্থাৎ a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2, তাহলে এটা করবো কী করে দেখো, এটা হচ্ছে a কিউ মাইনাস বি কিউ, তাহলে এর সূত্রটা আমরা দেবো a মাইনাস বি এর হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু বি প্লাস a মাইনাস বি, আর ওখানে 2টা আছে 2টা লিখলাম। এর মান আমি পেয়েছি -1/2 এর কিউব, এই কেটে গেল, আর এখানেও -1/2 আমি বসালাম প্লাস 2, তাহলে 3 বার 2 এর গুণ মানে হচ্ছে মাইনাস চিহ্নটা থাকবে, 1 8 হবে, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস, এটা হবে 3 2, আর এখানে হবে 2। এবার এদের লসাগু দেখো, 2 আর 8 এর লসাগু হচ্ছে 8, 8 একে 8 -1 হবে, 2 4 8 4 3 12, আর 8 2 16। তাহলে আমার অ্যান্সারটা আসবে কত, 16 থেকে এখানে 12 আর 13 হবে, তাহলে 3 এর 8, এটা হবে আমার উত্তর। এরপর দেখো 2 এর 3টা বলেছে যে 81x⁴ প্লাস 2কে 3x মাইনাস 1 দিয়ে ভাগ করলে ভাগফল এবং ভাগশেষ কত হবে। তাহলে এখানে দেখো ভাগটা কীভাবে করছি, আমাকে বলেছে 3x মাইনাস 1 ভাগ 81x⁴ প্লাস 2, তাহলে এই ভাগটাই আমি প্রথমে দেখো কত দিয়ে চালাবো, 3 27 81, তাহলে 27, আর এখানে দেবো এক্সের কিউব, তাহলে 27x কিউব দিলে হচ্ছে 81x⁴, আর মাইনাস এখানে হচ্ছে 27, 1 দিয়ে যাকেই গুণ করা হোক সেটাই আসবে। এবার ভাগের ক্ষেত্রে আমাদের বিয়োগ করতে হয়, তাই সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা কেটে গেল, প্লাস মাইনাস 81 ইন্টু x⁴ হলে, তাহলে এটা হলো প্লাস 27 এক্সের কিউব, আর এখান থেকে প্লাস 2টা নামলো, এখানে প্লাস 2 ছিল নামলো। এবার দেখো 3 9 27, তাহলে প্লাস 9 আমি
এক্সের স্কোয়ার দেবো, তাহলে 9x² হলে হবে 27x³ আর এখানে আসবে -1 সাথে করলে হবে 9x²। এবার সাইন চেঞ্জ করলে সবগুলো পরিবর্তন হয়ে যাবে। এবার এখান থেকে বসবে 9x² আর এখান থেকে বসবে 2। এবার আমি চালাবো +3x দিয়ে, তাহলে +3x দিলে হবে এটা 9x², কারণ দেখো 3x 3x গুণ করলে হয় 9x², আর এটা হবে -3x, কারণ -1 সাথে এটা গুণ করলে এবার বিয়োগের সময় সাইন চেঞ্জ হয়ে যায়। এটা হয়ে গেল +3x আর এখান থেকে +2টা বসলো। এবার আমার আর যদি 1 দিয়েও চালাই, +1 দিয়ে চালাই, +1 দিয়ে চালালে এটা হবে 3x আর প্লাসে মাইনাসে -1 হলো। এবার বিয়োগ হলো, তাহলে এখান থেকে বেরোলো 1 +1 আর 2 হচ্ছে +3। তাহলে ভাগফল আমার বেরোলো দেখো 27x³ + 9x² + 3x + 1। তাহলে এটা আমার হচ্ছে ভাগফল সমান 27x³ + 9x² + 3x + 1, আর ভাগশেষ হচ্ছে আমার 3, ভাগশেষ 3। 2-এর দিকে 4-এর বলেছে সমরবাবু তার আয়তক্ষেত্রাকার জমির ভিতরে চারদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে বাড়ি তৈরি করেছেন। যদি জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 22 মিটার হয়, তবে তিনি কত বর্গমিটার জায়গার উপর বাড়ি করেছেন? তাহলে এখানে এইভাবে অঙ্কটা করবো আমি, দেখো 2-4, তাহলে এটা যদি একটা আয়তক্ষেত্রাকার জমি হয়, তাহলে উনি ভিতরে 4 মিটার করে জায়গা ছেড়ে দিয়েছেন, তাহলে এর ভেতরে তিনি বাড়িটা করেছেন। এবার যদি 4 মিটার করে জায়গা ছেড়ে দেয়, তাহলে দেখো আগে দৈর্ঘ্য ছিল, জমিটার মোট দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, তাহলে এখান থেকে এতটা হচ্ছে 40 মিটার, আর প্রস্থটা ছিল 22 মিটার, তাহলে এখান থেকে এতটা হচ্ছে 22 মিটার। তাহলে এখান থেকে যদি 4 করে বাদ দেওয়া হয়, তাহলে আমরা এরকম লিখব যে বাড়িটি যে জমির উপর হয়েছে তার দৈর্ঘ্য তাহলে দেখো মোট হচ্ছে 40, তার থেকে এইদিকে 4 এইদিকে 4 মিটার করে ছেড়েছে, তাহলে মোট আমার 8 মিটার ছেড়েছে, তাহলে আমার হবে 40 - 8 সমান হচ্ছে আমার 32 মিটার। তাহলে এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে আমার 32 মিটার। এরপর তার প্রস্থটা কত হবে? তাহলে মোট প্রস্থ হচ্ছে 22, মোট জমিটির প্রস্থ হচ্ছে 22, তার থেকে আবার এই দেখো এখান থেকে 4 মিটার, এখান থেকে 4 মিটার ছেড়েছে, তাহলে 2 × 4, তাহলে 22 থেকে 8 বাদ দিয়ে দেবো, তাহলে হবে আমার 14 মিটার। অতএব বাড়িটি যে জায়গার উপর রয়েছে তার ক্ষেত্রফল সমান দেখো 32 × 14 বর্গমিটার। তাহলে গুণটা করলে আমার আসবে দেখো 4 × 2 = 8, 4 × 3 = 12, 448 বর্গমিটার।
এটাই হবে অঙ্কটার উত্তর। এরপর দেখো তোমাকে 3 দাগেরগুলো বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। a প্লাস 9/a সমান 3 হলে a কিউব প্লাস 27 মান নির্ণয় করো। তাহলে দেখো 3 অঙ্কটা কীভাবে করবো। 3 একেরটা, তাহলে a প্লাস 9/a সমান 3 দিয়েছে, তাহলে আমি a লসাগু করবো। তাহলে আমি পাবো এখানে a স্কোয়ার, এখানে 9 পাবো, আর এখানে পাবো 3। এবার এখানে এটা কোনাকুনি গুণ হলে হবে 3a। তাহলে দেখো আমার পেলাম a স্কোয়ার প্লাস 9 সমান 3a। এবার আমাকে দেখো কি করতে দিয়েছে, যে আর একটা জিনিস করে নিই। এখান থেকে 3a এইদিকে নিয়ে এলাম, তাহলে হচ্ছে -3a প্লাস 9 সমান 0। এবার আমাকে যেটা পার করতে দিয়েছে a কিউব প্লাস 27। তাহলে a কিউবটাকে লিখতে পারি আমি এর হোল কিউব, আর 27টাকে লিখতে পারি 3 হোল কিউব। তাহলে আমি পাবো a প্লাস 3। আর একটা সূত্র আছে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এখান থেকে আমি পাচ্ছি a স্কোয়ার মাইনাস 3a, আর এটা পাচ্ছি আমি 9। এবার এর মান তো আমি 0 পেয়েছি, তাহলে a প্লাস 3 ইন্টু 0 সমান উত্তর হবে আমার 0। তাহলে 3 একের উত্তরটা হবে আমার 0। এরপর দেখো 3 2 কি বলেছে, যে উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো 3 2 উৎপাদকে বিশ্লেষণটা কি বলেছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস 2bc। তাহলে এখানে যদি আমি স্কোয়ারটাকে সাইডে রেখে মাইনাস বিটাকে কমন নিয়ে নিই, তাহলে এখানে দেখো এই প্লাস 2bcটাকে হয়ে যাবে মাইনাস 2bc, আর এখানে মাইনাস c স্কোয়ারটা হয়ে যাবে প্লাস c স্কোয়ার। তাহলে এখানে শুধু কমন নেওয়া হয়েছে এবং একটু স্থান পরিবর্তন করা হয়েছে। তাহলে এখানে হচ্ছে দেখো এটা হচ্ছে a হোল স্কোয়ার, আর এটা হচ্ছে দেখো a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র। তাহলে হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, বা এখানে b মাইনাস c এর হোল স্কোয়ার হবে। এবার দেখো উৎপাদকে বিশ্লেষণ করতে দিকে, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই গোটাটা স্কোয়ার, এটা হচ্ছে গোটাটা b স্কোয়ার, তাহলে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। ব্র্যাকেটটা তুলে দেখো এটা মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। তাহলে এটা হবে আমার উত্তর a প্লাস বি মাইনাস সি ইন্টু a মাইনাস বি প্লাস সি। এরপর দেখো 3-3টা বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে 3 বলেছে যে 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 28x এর কিউব। তাহলে এটা আগের মডেলটাতেও ছিল 9x প্লাস 27। তাহলে দেখো এটাকে আমরা এরকম ভাগ করতে পারি, 28x কিউবটাকে হচ্ছে 27x কিউব প্লাস x কিউব, তাহলে 28x কিউব হচ্ছে। এবার এটা দেখো এক কিউব প্লাস 3 ইন্টু এক স্কোয়ার ইন্টু এক্স প্লাস, সরি এটা 3x হবে, 3 ইন্টু 1 ইন্টু 3 স্কোয়ার প্লাস 3x এর হোল কিউব, আর এখানে যেটা আছে এক্স কিউব। এবার এই গোটাটাকে দেখো কিসের সূত্র রাখতে পারি, এটা 1 প্লাস 3x এর হোল কিউবের সূত্র বলতে পারি, আর এটা হচ্ছে এক্স এর হোল কিউবের সূত্র। তাহলে এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ। তাহলে উৎপাদক বিশ্লেষণের সূত্রটা কি, এ কিউ প্লাস বি কিউ, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা ব্র্যাকেটগুলো উন্মোচিত করলে এখানে একটা এক্স বসে যাবে, আর এখানে হবে দেখো এক স্কোয়ার প্লাস
3 দুগুণে 6x প্লাস 3 3 9x স্কোয়ার, আর এখানে মাইনাস হয়ে যাবে এক্স, 1 আর এক্সের সাথে গুণ করা হচ্ছে এক্স, মাইনাস হয়ে যাবে 3x আর এক্সে গুণ করা হবে 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এর ভেতরে কী বসবে 1 প্লাস 4x, আর এখানে দেখো 9x আর তার থেকে 3 মাইনাস 3x স্কোয়ারটা বাদ দেবো, 9x স্কোয়ার থেকে মাইনাস 3x 6x স্কোয়ার, আর 6x তার সঙ্গে দেখো এক্স বাদ দিলাম, তাহলে হলো প্লাস 5x আর প্লাস 1। তাহলে এটা হলো আমার 3-এর উৎপাদকীয় বিশ্লেষণের উত্তর। আর 4-এর একটা উৎপাদকীয় বিশ্লেষণ দিয়েছে, সেটা দেখো। বলেছে a কিউব প্লাস বি কিউব প্লাস a প্লাস বি এর হোল কিউব। তাহলে এখানে কীভাবে করবো, a কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা আছে এটা হচ্ছে a প্লাস বি, ঠিক আছে, এবং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে আছে এ প্লাস বি এর হোল কিউব। এবার দেখো এখানে ইন্টু আকারে আছে আর এখানে একটা প্লাস আছে, সরি। তাহলে এখানে আমি কমন নিতে পারি এ প্লাস বিকে, কমন নিলে কী পড়ে থাকবে, এর এই পার্টটা পড়ে থাকবে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে প্লাস সাইন দিয়ে দেখো এখানে 3টে এ বি এর গুণ আছে এ প্লাস বি এর হোল কিউব, মানে তার থেকে আমি একটা এ প্লাস বিকে কমন নিলে আমার ভেতরে পড়ে থাকবে কত, এ প্লাস বি এর স্কোয়ার। তাহলে 3টে থেকে একটা কমিয়ে দিলাম, কারণ এখানে আমি এ প্লাস বিটাকে কমন নিয়েছি। এইবার দেখো এখানে যা আছে এটা লিখে দিলাম, এটা দেখো হোল স্কোয়ার সূত্র এ প্লাস বি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হবে এ প্লাস বি কমন। আর এখান থেকে দেখো দুটো স্কোয়ার আছে, এটা দুটো বি স্কোয়ার আছে, আর এখান থেকে দেখো 2ab থেকে একটা এবি বাদ দিয়ে দিলে প্লাস এবি উপরে থাকে আর দুটো বি স্কোয়ার আছে। তাহলে এটা হবে উত্তর এ প্লাস বি ইন্টু 2 স্কোয়ার প্লাস এবি প্লাস 2b স্কোয়ার। দেখো 4-এর দাগেরগুলো বলেছে যে একটি পুতুল তৈরির উপকরণ খরচের তালিকা নিম্নরূপ দেওয়া হয়েছে, আর এর একটা পাইচিত্র অঙ্কন করতে বলেছে। হুবহু অঙ্ক আমরা ঠিক এর 1 নাম্বার মডেল সেট থেকে করেছি, তোমরা দয়া করে সেটি দেখে নিও। আর অথবাটা বলেছে দেখো অষ্টম শ্রেণীর দুটি বিভাগের ছাত্রছাত্রীরা অবসর সময়ে কী কী বিষয় পছন্দ করে তার একটা তালিকা করেছি, এবং একজন একটি বিষয় পছন্দ করে। এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রীর কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে প্রত্যেকটি হিসাব করো, এবং প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ খুঁজে সেই তথ্য অনুসারে পাইচিত্র তৈরি করো। তাহলে দেখো আমরা এটা করছি, আমরা শুধু কেন্দ্রীয় কোণটাই বার করব বৃত্তকলার। তাহলে এখানে দেখো 4-এর অথবাটা করছি, এখানে পছন্দের বিষয়, আর এখানে বলেছে ছাত্রছাত্রীর সংখ্যা। এখানে জন দিয়ে দেওয়া আছে, আর এটা হবে কেন্দ্রীয় কোণের মান বৃত্তকলাগুলির। তাহলে দেখো পছন্দের বিষয়ের মধ্যে দিয়েছে গান 20 জন, কবিতা 25 জন, নাচ 27 জন, নাটক 28 জন, ছবি আঁকা 20 জন। মোট কত হচ্ছে 5 আর সাথে 12 আর 8-এ 20, শূন্য হাতে থাকলো 2, 2 4 6 8 10 12, 120। তাহলে কেন্দ্রীয় কোণ আমরা আগেই বলেছি, দেখো কীভাবে বের করতে হয়। যেটা দেওয়া আছে মানে গানের ক্ষেত্রে বার করছি, তাই 20 আর মোট আছে 120, 20/120 ইন্টু 360 ডিগ্রি হবে। তাহলে 0 0 কেটে দাও, 12 3 36, 30 হলো, তাহলে এটা হবে 60 ডিগ্রি কেন্দ্রীয় কোণের মানটা। এরপর দেখো এটা হবে 25/120, 360, 12 3 36, এটা হবে 75 ডিগ্রি,
এরপরটা হবে 27/120 ইন্টু 360, এটা হবে 3 দেওয়া, এটা হবে 27, 7 3 21 3 2 6 2 81 ডিগ্রি। তারপর হবে 28/120 ইন্টু 360, 120 3 360, 8 3 54 4, থাকলো 5, 3 2 6, 320 3 2 6 2 8 84 ডিগ্রি, আর 20/120 ইন্টু 360, তাহলে এটা হলো আমার 60 ডিগ্রি। তাহলে দেখো কীভাবে এরপর বৃত্তকলাটা আঁকবো। বৃত্তকলা আঁকার জন্য আমাকে প্রথমেই যে কোনো মানের একটা ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত আঁকছি। প্রথমে একটা যে কোনো মানের আমি ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকলাম। এবার দেখো প্রথমেই আমি 60 ডিগ্রিটা বার করব। তার জন্য দেখো বৃত্তটাকে চাঁদাটাকে বসিয়ে আমি 60 ডিগ্রি কোণ পাচ্ছি এখানে, এইটাকে আমি অ্যাড করে নিচ্ছি। এরপর দেখো 60-এর সঙ্গে যোগ করব 75, তাহলে এটাকে এবার ভূমি ধরবো। এখানে দেখো আমি কী করে বসাচ্ছি, এটা খুব ভালো করে দেখবে যে এই যে এখানে বৃত্তের কেন্দ্রটা আছে, এই যে 60 ডিগ্রি দাগটা হলো তাকে এরপর ভূমি ধরে আমি বসাচ্ছি এবং একে 0 ধরে এরপর আমি 75 ডিগ্রি মাপছি। দেখো এখানে 75 ডিগ্রি আসছে, তাহলে এই দেখো এখানে 75 ডিগ্রি আসছে। এরপর দেখো 75 ডিগ্রি পর আমাকে বলেছে 81 ডিগ্রি, তাহলে এইবার এইটাকে ভূমি ধরবো, একই নিয়ম। এরপর দেখো 0 থেকে গুনতে গুনতে আসবো, 81 হচ্ছে আমার এখানে এই জায়গাটা, এখানে আমি 81 অ্যাড করব। আর একটা কোণ দিয়েছে দেখো 84, এই জায়গাটা করে 84 ডিগ্রি আসছে। তাহলে আমার মোটামুটি আমার খাতার বাইরে চলে যাচ্ছে, তাই আমি 84 ডিগ্রিটা ভেতর থেকে নিচ্ছি, ধরে নাও এই জায়গাটাই আসবে। তাহলে আমি 84 ডিগ্রিটা এবার যোগ করে দিচ্ছি, তাহলে এটা আমার 60 ডিগ্রি। তাহলে আমার দেখো কৌণিক যে ভ্যালুগুলো পাওয়া গেছে, প্রথমে এটা পেয়েছি 60 ডিগ্রি, এটা হচ্ছে আমার গান, এই বৃত্তকলাটা হচ্ছে আমার গানের। এরপর আসছে এটা 75 ডিগ্রি, এই বৃত্তকলাটা ছিল আমার কবিতা। তারপরে ছিল তোমার 81 ডিগ্রি, এটা হচ্ছে আমার নাচের। তারপর হচ্ছে তোমার নাটক, এটা ছিল আমার 84 ডিগ্রি, এবং এটাও 60 ডিগ্রি, এটা ছিল আমার ছবি আঁকা। তাহলে এটা হচ্ছে আমার পাইচিত্র। তাহলে দেখো 5-এর অথবাটা বলেছে একটি সামান্তরিক জিও এলটি আঁকো যার জিও সমান 7 সেমি, ওএল সমান 5.8 সেমি এবং জিএল সমান 5.8 সেমি। তাহলে এটা করার জন্য আমি প্রথমেই দেখো একটা 5.8 সেমির দাগ টেনেছি আর একটা 7 সেমি দাগ টেনেছি, রেখাংশ টেনেছি। এবার প্রথমেই আমি কি করব, এই যে 7 সেমির দাগটা আছে সেটা এবার যে কোনো মানের রেখাংশ টানলাম। এবার এই 7 সেমির মাপটা আমি নেব পেন্সিল কম্পাসের সাহায্যে, যেটা কাটবো এটার নাম দিতে বলেছে আমার জিও, এটার নাম দিলাম জিও, এটার মান হচ্ছে 7 সেমি। এরপর আমি কি করব, 5.8 মানটা আছে, দেখো এখান থেকে আমাকে ও এলটা বলেছে কেটে নিতে। ও এল হচ্ছে 5.8, এরকম ও থেকে আমি এটা এলটা কেটে নিলাম, এটা হচ্ছে আমার 5.8। আবার দেখো জিএলটাও বলেছে 5.8, দেখো এখানে জি, দেখো এখানে এল। এবার এগুলোকে যুক্ত করি,
তো দেখো ও এলটাও আমার 5.8 হলো, কারণ আমি 5.8 মানে রেখাংশটা কম্পাসের সাহায্যে কেটে নিয়ে করেছি। এটা অনেকটা সমদ্বিবাহু ত্রিভুজের মতো হলো। এই ছেদ বিন্দুটার কী নাম দেবো? এল। তাহলে জি ও এল হলো। এবার আমাকে ডিটা আঁকতে হবে। এবার আমাকে সামান্তরিক আঁকতে দিয়েছে। তাহলে আমি জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল হয়। তাহলে আমি 7 সেমির মানটা আবার নিলাম, এলে বসাবো। বসানোর পর আমি দেখো এলে বসানোর পর দেখো এই মানটা নিলাম, বসানোর পর আমি এল বিন্দুতে বসাবো। তাহলে আমি এই অংশটা কেটে নিলাম। আবার দেখো এখান থেকে 5.8টা বসাবো। যে জি বিন্দু থেকে আবার এই অংশটা কেটে নেব। তাহলে যে ছেদ বিন্দুটা পাওয়া গেল, দেখো এখানে যে ছেদ বিন্দুটা পাওয়া যাচ্ছে সেগুলোকে এরপর যুক্ত করবো আমি। এটা হলো আমার 7 সেমি, এর সঙ্গে সমান করে এটা এঁকেছি, আর এটা হলো আমার 5.8 সেমি। এটার নাম দেবো আমি ডি। তাহলে আমাকে যেটা জানতে চেয়েছে, দেখো এখানে জি ওটা হচ্ছে আমার 7 সেমি, আচ্ছা এই জি এলটা হচ্ছে আমার 5.8 সেমি, আর ও এলটা হচ্ছে আমার 5.8 সেমি। তাহলে এই সামান্তরিকটা আমাকে আঁকতে দিয়েছিল। ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং ভিডিওটা নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমরা সকলের আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।